আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, একজন মুসলমান হিসেবে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়লেই আলোকিত জীবন গড়া যায়। আর আলোকিত জীবন গড়ার নির্দেশনা নিয়ে প্রতিদিন এই সময়ে আমরা হাজির হয়ে থাকি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সঙ্গে যোগ দেন বরাবরের মতোই দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, আরবি সাহিত্যিক শাইখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামের সহজীকরণ ও কঠোরতার নীতি। মানবতার ধর্ম, স্বভাব ধর্ম ইসলাম কখনো কখনো সহজীকরণের কথা বলেছে, কখনো বলেছে কঠোর হতে। তবে ইসলামের মৌলিক চিন্তাধারা এবং নির্দেশনা, বিশেষভাবে বিধিবিধানের ক্ষেত্রে সহজীকরণটা ইসলাম চায়। কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়ে বিভিন্ন উদাহরণ, উপমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও দেখা যায়, কোরআনেও দেখা যায়। কাজে একজন মুসলমানের কর্মপন্থা কেমন হবে, কোথায় তাকে নরম হতে হবে, কোথায় শক্ত হতে হবে, কোথায় সহজ হতে হবে, কোথায় তাকে কঠোরতার নীতি প্রয়োগ করতে হবে, এই ব্যাপারে রয়েছে ইসলামের সুস্পষ্ট নীতিমালা এবং নির্দেশনা। আমাদের যাপিত জীবনে আমরা অনেক কাজ করে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে সহজ করা দরকার কঠিন করে ফেলি, যেখানে কঠিন করা দরকার সহজ করে ফেলি। এই ভারসাম্যহীনতা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে সে মূলনীতিগুলো জেনে নিই, যে মূলনীতির আলোকে ইসলামী দৃষ্টিভঙ্গি আমরা সামনে রেখে সহজীকরণ এবং কঠোরতার পলিসি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের নীতি কি, ইসলামের শিক্ষা কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, ইসলাম হচ্ছে অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান, যেটা বলা হয় যে আল ওয়াসাতিয়্যা। ইসলামের একটা মূল নীতি হচ্ছে আল ওয়াসাতিয়্যা, মধ্যপন্থা। এটা কোনো বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, কোনো খুব বেশি কঠোরতা, খুব বেশি সহজ, এরকম নয়। মধ্যমভাবে চলা। এবং আবার কিছু বিষয় আছে যেখানে খুব কঠিন হওয়ার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে, কিছু বিষয় আছে যেখানে সহজভাবে মেনে নেওয়ার কথা বলেছে ইসলাম। এক্ষেত্রে আমরা প্রথমে ইসলামের সহজীকরণ বিষয়টা একটু দেখব। এরপর ইনশাআল্লাহ ইসলাম কোন কোন ক্ষেত্রে আমাদেরকে কঠোর হতে বলেছেন সেই বিষয়ে আমরা আলোচনায় যাব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই ধর্মে, ইসলামে এমন কোনো বিধান রাখেন নাই যেটাকে তোমরা কঠিন মনে করবা, যেটা তোমার বিব্রত হবা, তোমরা পালন করতে পারবা না, এরকম। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাদ দীনা ইউসরুন। দিন হচ্ছে, ধর্ম হচ্ছে সহজ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কোনো বিধান, এমন কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসে নাই যেটা মানুষের সক্ষমতার, সামর্থ্যের বাইরে, অর্থাৎ সহজ করে মানুষের, এটাকে বলা হয় দীনুল ফিতরা। ইসলামকে বলা হচ্ছে দীনুল ফিতরা, মানুষের স্বভাবজাত ধর্ম। মানুষের স্বভাব যেই কাজটা করতে পারবে, সহজেই মানুষ মেনে নিতে পারবে, সেরকম একটা কর্মপন্থা, সেরকম একটা জীবন বিধান, সেরকম একটা জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমাদেরকে দিয়েছেন যেটা আমরা সহজে মেনে নিতে পারবো। এই আয়াতগুলো থেকে আমরা সেটাই বুঝতে পারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে বাআসানি আল্লাহু লাম ইয়াবআসানি আল্লাহু মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বাআসানি আল্লাহু মুআল্লিমান মুয়াসসিরা। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন করার জন্য বা কঠিন হওয়ার জন্য প্রেরণ করা নাই। আমি নিজেও কঠিন হব না, কারোর জন্য কোনো কঠিন করব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে সহজ করার জন্য। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছিলেন ইয়ামানের মধ্যে, একজনকে গভর্নর করে, একজনকে কাজী করে, তখন তাদেরকে একটা উপদেশ দিয়েছেন, ঐতিহাসিক এই উক্তি এবং অত্যন্ত বিখ্যাত হাদিস, আমরা অনেক জায়গায় সেটা শুনি। রাসূল বলেছেন যে বাশশিরা
ওয়ালা তুনাফিরা ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা। তোমরা যে যাচ্ছ ওখানে ইয়ামানে আমার প্রতিনিধি হিসেবে যাচ্ছ, খবরদার তোমরা সেখানে কোনো কঠোরতা অবলম্বন করবা না, সহজতা অবলম্বন করবা, এবং তোমরা মানুষকে সুসংবাদ দিবা, ভালো ভালো কথাগুলো আগে বলবা। কোনো ধরনের ঘৃণা সৃষ্টি করবে, ইসলামের প্রতি বিরাগ ভাজন করবে, ইসলামের প্রতি তাদের বিতৃষ্ণা জন্মাবে, এই ধরনের কোনো কথা তাদেরকে বলবা না। যেহেতু একটা নতুন দেশে যাচ্ছে, নতুন কিছু মানুষের সামনে ইসলামকে পেশ করার জন্য যাচ্ছে, ইসলামের মূল নীতিটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে সহজতার পথ তোমাদেরকে অবলম্বন করতে হবে। ওই যে হাদিসটা আমি আরেকবার বলেছি, ইন্নাদ দীনা ইউসরুন, এখানে আল্লাহ রাসূল বলছেন শেষের দিকে হাদিসের মধ্যে অপর অংশটা হচ্ছে এরকম, ফালা ওয়ালা ইউশাদ্দা দীনা আহাদুন ইল্লা গালাবাহু। আল্লাহ রাসূল বলছেন যে যে দ্বীনের সাথে কঠোরতা করার চেষ্টা করবে, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করার চেষ্টা করবে, সে কিন্তু পরাজিত হয়ে যাবে। দ্বীনের ক্ষেত্রে ধর্মীয় বিষয়গুলো নিয়ে যারা বাড়াবাড়ি করার চেষ্টা করবে, অতিরঞ্জন করার চেষ্টা করবে, তারা পরাজিত হবে। হচ্ছে সে দ্বীনকে সঠিকভাবে সে মানতে পারবে না, তার মধ্যে দ্বীনের ব্যাপারে কমতি ঘাটতি চলে আসবে। ইসলাম এটা নয়, ইসলাম হলো ওয়াসাতিয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখিয়েছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, যে সবসময় একটা মধ্যপন্থা আমাদেরকে চলতে হবে। সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন সহজ হওয়ার জন্য দিনটা অনেকগুলো বিধিবিধান আমরা যদি দেখি, যেগুলো অন্যান্য ধর্মে এত কঠিন ছিল, কিন্তু ইসলাম এটাকে সহজ করে দিয়েছে। একটা দুটা বিষয় আমি আলোচনা করি, সেটা হচ্ছে যেমন নাকি তওবা। আমরা ইসলামের মধ্যে এমন একটা সুযোগ, বড় সুযোগ, যেটা আপনি একটা গুনাহ করেছেন, পাপ করেছেন, যতই পাপ করেন না কেন, হাদিসের মধ্যে এসেছে আপনি পাপ করতে করতে আকাশ পরিমাণ আপনার পাপের বোঝা হয়ে গেল, তারপরেও যদি আপনার কাছে আপনি যদি ক্ষমা চান, যদি আপনি শিরিক না করে থাকেন, একমাত্র শিরক ছাড়া, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর এই রহমত থেকে, ক্ষমা থেকে নিরাশ হবে না। এই যে তওবার দরজাটা খোলা, এটা ইসলামের অনেক বড় একটা সহজীকরণের বিষয়, যেটা অন্য ধর্মে ছিল না। যেমন বনু ইসরায়েলের মধ্যে আমরা জানি বিখ্যাত যে ঘটনা, বনু ইসরায়েল যখন গরুর বাছুরকে পূজা করলো, হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, তাওরাত সেখানে নাজিল হলো। এদিকে হযরত মূসা আলাইহিস সালাম তার ভাইকে হারুনকে রেখে গিয়েছিলেন তার কওমের কাছে। ওরা করলো কি, সেখানে এক লোক ছিল সামিরি, সে একটা গু বাছুর তৈরি করলো, তার মধ্যে দিয়ে সেটাকে জীবন্ত করে তার পূজা শুরু করলো সবাই মিলে। যা হোক, ঘটনা লম্বা। ঘটনা কি হলো, মূসা আলাইহিস সালাম ফিরে আসার পরে অত্যন্ত রাগ করলেন এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, এই যে বিশাল পাপ তারা করেছে, শিরিক করেছে, একটা গু বাছুরকে খোদা মেনে তারা পূজা করেছে, এটা তওবা করতে হলে কি করতে হবে? যেখানে আল্লাহ কত কঠিন বিধান তাদেরকে দিয়েছেন, যে বলছে কি তোমরা ফাকতুলু বা'দাকুম বা'দা, এরকম তারা না, ফাকতুলু আনফুসাকুম, ফাকতুলু আনফুসাকুম। আল্লাহ বলছেন কোরআন আয়াত যে তোমরা নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ একজন আরেকজনকে হত্যা করো। ঘটনাটা ছিল এরকম যে হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে বিশাল পাপ করেছো, অন্যায় করেছো, এটা তখনই ক্ষমা করবেন যখন তোমরা এভাবে তওবা করতে হবে, জীবন দিয়ে দিতে হবে তোমার জন্য। কীরকম? প্রত্যেকে এরকম বলা হয়েছে যে তালোয়ার নিয়ে, বর্ষা নিয়ে না একটা মাঠে নেমে গেছে, যারা এই সমস্ত কাজগুলো জড়িত ছিল, একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, যে যাকে পেরেছে হত্যা করেছে। এমনকি মূসা আলাইহিস সালাম সামনে এই ঘটনা ঘটতেছিল, অনেক মানুষ মারা যাচ্ছিল সামনে। মূসা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার জাতিকে এভাবে সবাই মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন, তুমি ধৈর্য ধরো, আরো কিছুক্ষণ ধৈর্য ধরো। এরকম করতে করতে এক পর্যায়ে অনেক মানুষ মারা গেল, যারা সেই পাপে জড়িত ছিল, তারা সবাই একে অপরকে হত্যা করেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করলেন। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি এত অস্থির হয়েও না, যারা এখানে হত্যা নিহত হয়েছে তাদের ঠিকানা হবে জান্নাত, যে তারা তওবা করেছে, তাদের তওবা কবুল হয়ে গেছে। আর যদি যারা কেউ বেঁচে থাকে, তার তওবা কবুল হয়ে গেছে, তারা করেছে এটা। যা হোক, কঠিনভাবে তাদের উপর আরোপ করা হয়েছে যে তওবা এভাবে করতে হবে, কিন্তু আল্লাহ আমাদের কত সহজ, তাই না? আমরা গুনাহ করেছি, আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দেখুন, নামাজের ক্ষেত্রে অন্যান্য ধর্মে যারা ইহুদি নাসরাদের নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ইবাদত করতে হয়, এটা বিধান ধর্মের ওদের, যে আপনি গির্জায় যাবেন, সেখানে গিয়ে ইবাদত করতে হবে, পেগোডায় যাবেন, ওখানে ইবাদত করতে হবে, সিনাগগ আছে ইহুদিদের, সেখানে যেয়ে ইবাদত করতে হবে। কিন্তু ইসলাম কি বলেছে? জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ তাআলা ইসলামের জন্য এত সহজ, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা, সেটা হলো নামাজ। নামাজটাকে এত সহজ করে দিয়েছেন যে আপনি যেখানে আছেন সেখানে নামাজ পড়তে পারেন,
যে যদি আপনি বসে পড়তে দাঁড়িয়ে পড়তে না পারেন, আল্লাহ রসুল বলছেন যে তুমি বসে পড়ো, বসে পড়তে না পারলে শুয়ে পড়ো, শুয়েও যদি তোমার সময় শুধু ইশারা করে পড়ো। অর্থাৎ আপনাকে আপনার অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা হুকুম পালনের জন্য সুযোগ করে দিয়েছেন, এটা সহজ করে দিয়েছেন। নামাজের হুজুর ক্ষেত্রে যদি করতে না পারেন তায়াম্মুম করো। হ্যাঁ, আমাদের মা বোনরা যাদের মাসিক হয়, বাচ্চা হলে নেফাস হয়, বলেছে ওই সময় নামাজ পড়া দরকার নাই, তাই না? নামাজ পড়া দরকার নাই শুধু তা না, ওই নামাজগুলো মাফ একেবারে, পরে দিয়ে কাজা করতে হবে তাও না, আবার কাজাও মাফ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সহজ করেছে, দিনটাকে সহজ করেছে পালন করার জন্য। রোজার কি বিধান ছিল আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে আগের কওমের উপরেও ফরজ ছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি যে রোজাটা ইহুদি নাসরাদের উপরেও ফরজ ছিল, আমাদের পূর্ববর্তী জাতি তো তারাই ছিল। তো কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা বেশ কম রয়ে গেছে। ইসলাম এই রোজাটাকে সহজ করেছে। কি সহজ করেছে? তাদের রোজা ছিল এরকম যে রাত থেকে আরেক রাত পর্যন্ত, মাঝখানে সেহেরি খাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনি রাত্রে ভাত খাবেন, আমরা মনে করেন যে সন্ধ্যাবেলা রাতের খাবার যে ডিনারটা খায়, ডিনারটা খেয়ে ঘুমায় যাবেন, আবার পরের দিনের পর্যন্ত এই যে ডিনারের টাইম অথবা ইফতারের টাইম পর্যন্ত আপনাকে রোজা রাখতে হবে। মাঝখানে আমরা এখন যে সেহরির টাইমে একটা খাওয়ার সুযোগ পাচ্ছি, আগের কওমের এই বিধান ছিল না। একবার যদি খেয়ে ঘুমায় যায় আর কিছু খেতে পারবে না, এটা হলো বিধান। কিন্তু আমাদের কি হুকুম? আমাদের মতো আপনি ঘুমান কি করেন যা করেন, উহিল্লাত লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। আল্লাহ ওই আয়াতের শেষে আছে যে হাত্তা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানাল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদ। তোমরা খাও, পান করো, স্ত্রীর সাথে থাকো, কতক্ষণ পর্যন্ত? একেবারে ফজরের সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। এটা ইসলামের সহজ বিধান। ইসলামের শুরুতে কিন্তু এরকম একটা কঠিন বিধান ছিল। যখন প্রথম রোজা ফরজ হলো তখন কিন্তু ওই রাত থেকে রাত সেহেরি খাওয়ার বিধানটা তখন ছিল না। তো এক সাহাবী, ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে এত নাজিল হয়েছে। এক সাহাবী সারাদিন কাজ করেছে, ক্লান্ত ছিল, ঘরে আসছে ইফতারির সময়, বউকে বলছে যে ইফতারি রেডি করো, আমি একটু গোসল করে এসে ইফতার করব। ও বউ রেডি করতেছে, ওদিকে সে গোসল টুসল করে ঠান্ডা হয়ে একটু বসছে বিছানায়, তার ঘুম চলে আসছে। সেই যে ঘুম আসলো, এখন বিধান হচ্ছে কি, কেউ যদি না ঘুমায় যায় রাত্রে, এই যে ইফতারির টাইমে অর্থাৎ সন্ধ্যার পরে যখন আমি ইফতার করি, ওই সময় যদি কেউ ঘুমায় যায় সে আর কিছু খেতে পারবে না, আর পরের দিন আবার এই যে এখন ঘটনা ঘটলো কি, সে তো বিধান অনুযায়ী আর কিছু, মাঝখানে রাত তার বউ তাকে জাগাই দিল তো কিছু খাওয়ার বিধান নেই। হ্যাঁ, এখন কি করলো, সে রোজা রেখে দিল এভাবে। তো সারাদিন খায় না, একদিকে আবার সারা রাত গেছে, পরের দিন দুপুরবেলা সে বেহুশ হয়ে গেছে ক্ষুধার্ত অবস্থা। এই ঘটনা যখন আল্লাহ রাসূলের কাছে গেল, শুনলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসছে যে উহিল্লাত লাকুম লাইলাতাস সিয়ামি রাফাথু ইলা নিসাইকুম থেকে হাত্তা তবে। এই যে সহজ বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ইসলামকে সহজ করে দিয়েছেন যাতে করে মানুষ এটা পালন করতে পারে। কিন্তু আমরা করেছি কি, কিছু ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করছি, এমন বাড়াবাড়ি করছি যে, যেমন একটা বিধান আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবিহ, আমি এটা একটু বলি। সালাতুত তারাবিহের বিধানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের রোজা ফরজ করা হলো, সেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন, রোজার প্রথম দিন মসজিদ নববী এসে তারাবির নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম সবাই, কাউকে বলা নাই যে তারাবির নামাজ পড়তে হবে, যারা আশেপাশে যারা এশার নামাজ পড়তে আসে স্বাভাবিক পড়লো। এখন সবাই যখন দেখলো যে এশার নামাজ পড়ে আল্লাহ রাসূল আরেকটা নামাজ পড়তেছে, সাহাবায়ে কেরাম সেটা আমলের পাগল। আল্লাহ রাসূল কী করছেন, পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করতেন। একটা খবর ছড়িয়ে পড়ছে সাহাবীদের মধ্যে যে আল্লাহ রাসূল তারাবির নামাজ, এরকম একটা নামাজ পড়েছে। পরের দিন দেখা গেল অনেক লোক জড়ো হয়ে গেছে মসজিদে আল্লাহ রাসূলের পিছনে এই নফল নামাজটা পড়ার জন্য। সেই দিন আল্লাহ রাসূল পড়লেন, কিন্তু তৃতীয় দিন আল্লাহ রাসূল আর ঘর থেকে বের হন নাই, ঈশার নামাজ পড়ে বাসায় চলে গেছেন, আর আসেন নাই। পরের দিন সকালে ফজরের সময় তিনি সাহাবাদেরকে বললেন, দেখো এই নামাজটা নফল নামাজ, যদি আমি যেটা কন্টিনিউ করতাম এভাবে মসজিদে এসে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা ফরজ করে দিত, তোমাদের যাতে কষ্ট না হয়। ফরজ হয়ে গেলে তো এটা বাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না। এদের সারা রাত সারাদিনে অনেকে এখন 8 রাকাত 20 রাকাত নিয়ে আমরা ইখতিলাফ করার সুযোগ পাচ্ছি, তাই না? সুযোগ পাচ্ছি কি জন্য? এটা নফল দেশের জন্য। কিন্তু ফরজ হয়ে গেলে তো এটা আর ইখতিলাফ করারও কোনো সুযোগ থাকতো না, অবশ্যই বাধ্যতামূলক আমাদেরকে পালন করতে হতো। এভাবে ইসলামের প্রতিটা বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য সহজটা চাই, কঠিন হওয়াটা আমি চাই না। সব ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো। এই হলো ইসলামের সহজের বিধান। আমরা কঠিনের বিধানটা কীরকম দেখি।
কিন্তু কিছু ক্ষেত্রে ইসলাম দেখা যাচ্ছে অত্যন্ত কঠিন হওয়ার জন্য। আরেকটা বিষয় বলে যে সেটা হলো ব্যক্তিগত জীবনে ইসলাম নরম হওয়াটাকে পছন্দ করে, ব্যক্তিগত চারিত্রিকভাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, সেখানে আল্লাহ অত্যন্ত প্রশংসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা চরিত্র, একটা গুণকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমত এবং দয়ার কারণে আপনি তাদের প্রতি নরম হয়েছেন, কোমল হয়েছেন, নম্র আচরণ করেছেন। এটা ব্যক্তিগত আচরণ, মানুষের সাথে সামাজিকভাবে পারিবারিকভাবে এটা নরম হওয়াটা ইসলাম পছন্দ করে। আল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ হলো কোমল, আল্লাহ কোমলতাকে পছন্দ করেন। এটা ব্যক্তিগত পর্যায়ে কোমলতাকে পছন্দ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইসলাম বলেছে কঠিন হতে। তার মধ্যে একটা হলো শত্রুর বিরুদ্ধে কঠিন হতে বলেছে। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার সাথে যারা আছে সাহাবায়ে কেরাম, তাদের গুণ কি, তাদের বৈশিষ্ট্য কি, সিফাত কি? তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কাফেরদের প্রতি কঠোর হবে এবং নিজেদের মধ্যে পরস্পর মুমিনদের প্রতি নরম। অর্থাৎ জিহাদের ক্ষেত্রে যখন যুদ্ধের ময়দানে যাবে, যখন জিহাদের ডাক আসবে, তখন তো নম্রতা কোমলতার কোনো আর জায়গা নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং কঠোর হন। এখানে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথায়? যুদ্ধের ক্ষেত্রে। আরেকটা জায়গায় কঠোর হওয়ার জন্য বলেছেন, সেটা হলো আপনার পরিবারকে দ্বীনের পথে আসার ক্ষেত্রে। আপনার সন্তানদেরকে যদি আপনি কোমলতার সাথে, নসিহতের সাথে যদি না পারেন, আল্লাহ রাসূল বলছেন সেখানে প্রয়োজনে কঠিন হতে হবে। কি বলছেন আল্লাহ রাসূল? বলছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তোমার সন্তানদেরকে তোমরা নামাজের নির্দেশ দাও যখন 7 বছর বয়স হবে, আর যখন 10 বছর বয়স হবে তখনও যদি তোমার নির্দেশে সে নামাজ না পড়ে প্রয়োজন তাকে শাস্তি দাও। এখানে কঠোরতা অবলম্বন করার জন্য বলা হয়েছে, কারণ এটা হলো দ্বীনের বিষয়। দ্বীনের পথে না আসলে সে জাহান্নামে যাবে, এবং সে তো জাহান্নামে যাবে না, সেটা জবাবদিহি আপনাকেও করতে হবে আল্লাহর সামনে। এই জন্য এখানে কঠিন হতে বলেছে। দ্বিতীয় একটা বিষয় হলো অন্যায় প্রতিরোধের ক্ষেত্রে আপনাকে কঠিন হতে হবে। অন্যায় প্রতিরোধ কীরকম? মুসলমানদের একটা আপনার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করছেন যে মুসলিম উম্মার বৈশিষ্ট্য, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদের বৈশিষ্ট্য কি হবে? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ভালো কাজের পথ দেখাতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। এক্ষেত্রে কঠোর হওয়া যাবে। যতভাবে কঠোর হওয়া যায়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, অর্থাৎ শরিয়া বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ বলেছেন, সেরকম কাজ, সোজা কথা, যেটা আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে খারাপ, সেরকম কোনো কাজ যদি তোমরা দেখো, অন্যায় অবিচার দেখো, তোমরা ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করো, যদি ক্ষমতা থাকে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমার তো সে ক্ষমতা নেই, তাই না? আমি তো আর পুলিশ না, আমি তো আর আর্মি না। আমি তো পুলিশ যে কাজ করে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়, আমি কি সেটা পারবো না। তো আমার লিমিটেশন থেকে, আমার সীমাবদ্ধতা থেকে আমাকে কাজ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল পরের কথাগুলো বলেছেন, ওমান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যে এটা পারবে না, যার হাতে ক্ষমতা নাই। আপনার হাতে পুলিশ নাই, আপনার সরকার আপনি নন, তাহলে আপনি কি করবেন? তাইলে আপনি মুখে বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, মিছিল করবেন, আপনি প্রতিবাদ করবেন, মানববন্ধন করবেন, সরকারের কাছে দাবি জানাবেন, এগুলো আপনার অত মুখে বলা। লিখবেন, পত্রিকা লিখবেন, মিডিয়াতে বলবেন, যত প্রকারের প্রতিবাদের ভাষা আছে আপনি প্রতিবাদ করছেন, কথা আপনি মুখে প্রতিবাদ করবেন, লেখনের মাধ্যমে প্রতিবাদ করবেন। অর্থাৎ এক্ষেত্রে কোনো ছাড় নাই, এতে আপনার কঠিন হবে না, এখানে যেহেতু অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা। যদি আপনি তাও না পারেন, আমার সাহসে না কোলায়, সবার তো সাহস একরকম হয় না, তো ওমান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন যদি সেটাও আপনি না পারেন, যদি আপনার সাহসে না করে আপনি মুখে বলবেন, কলমে লিখবেন, প্রতিবাদ করবেন, তাহলে আপনি কমপক্ষে মনে মনে ঘৃণা করেন এই অন্যায় কাজকে। এটা তবে জেনে রাখো, এই জিনিসটা হলো ঈমানের সর্বনিম্ন এবং সবচেয়ে দুর্বলতম স্তর। এই স্তরের জন্য আমরা না যাই। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখলাম যে পরিবারকে দ্বীনের পথে আনার জন্য আমাকে কঠিন হতে হচ্ছে, আবার জিহাদের ক্ষেত্রে কঠিন হতে হচ্ছে, অন্যায় প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা কঠিন হচ্ছি। অনুরূপভাবে যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, অসামাজিক কোনো কিছু যে আমি দেখি, সেখানে আমি কঠিন হব।
কঠিন হয়ে সেটাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব আমার ক্ষমতা দিয়ে, আমার শক্তি দিয়ে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের চরিত্র যদি আমরা দেখি, যেটা আমরা শুরুতেই বলেছি সূরা মুহাম্মাদের শেষের যে আয়াতটা, যে আল্লাহ রাসূলের সাহাবীদের চরিত্র ছিল যারা নিজেদের প্রতি খুব নরম ছিল এবং কাফেরদের প্রতি খুব কঠিন ছিল। এই চরিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখব যে সাহাবায়ে কেরাম যখন সমাজে চলতেন, পরস্পর লেনদেন করতেন, তাদের সেই চরিত্রের সাথে তারা যখন আবার জিহাদে যেতেন, এই চরিত্রের কোনো মিল নাই। তাহলে ইসলাম আপনাকে, ওই যে আমরা শুরুতে বললাম যে ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা আপনাকে যেমন করতে হবে, কিছু ক্ষেত্রে খুবই নরম হতে হবে, কিছু ক্ষেত্রে আপনাকে গিয়ে খুব কঠিন শক্ত হতে হবে। কোনো মনে করেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো শাস্তির বিধানের ক্ষেত্রে মনে করেন যে বলেছে যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতু। কোনো শাস্তি প্রয়োগের ক্ষেত্রে, শরীয়তের কোনো শাস্তি প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে যারা সরকারে আছেন, মনে করেন যারা ক্ষমতায় আছেন, যাদের শাস্তি প্রয়োগের ক্ষমতা আছে, এক্ষেত্রে কোনো নম্রতা প্রদর্শন করা যাবে না। এটা কি বলা হয় যে রহমাতুন বিল যালিম, এটা হলো যদি আপনি জালেমের প্রতি রহমত করেন, এটা যুলমুল লিল মাজলুম, এটা মজলুমের প্রতি কি হয়ে যায়, জুলুম হয়ে যায়। একজন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম বলছে যে যারা বেবিচারিণী, হ্যাঁ, তাদেরকে তোমরা 100 বেত্রাঘাত করো, খবরদার তোমরা সহ্য করে দিচ্ছেন ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন, কোনো ধরনের দয়া মায়া তাদের ব্যাপারে তোমাদেরকে যেন স্পর্শ না করে। তো এখানে কোনো নম্রতার জায়গা নেই, এখানে কোনো মায়া মমতার জায়গা নেই, এটা শাস্তির জায়গা। তো ইসলামের এই বিধান প্রয়োগের ক্ষেত্রে, অথবা আমরা বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী, আমাদের দেশে যে শাস্তির বিধান আছে, সেই শাস্তির বিধান অনুযায়ী কোনো ধরনের অপরাধীর প্রতি, কোনো আসামির প্রতি দয়া প্রদর্শন করা যাবে না। এটা দেশের সাথে গাদ্দারি হবে, আইনের শাসনের সাথে গাদ্দারি হবে, এবং সেটা আর কিছু মজলুম মানুষের প্রতি জুলুম হয়ে যাবে, কারণ সে বের হয়ে আবার অপরাধে লিপ্ত হবে। এই জন্য তারা সতর্ক করে দিচ্ছেন। এখানে কঠিন কতটুকু দেখেন, শুধু এটুকু বলেন আল্লাহ তাআলা আরও বলছেন এর শেষে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, কোনো ধরনের দয়া দাক্ষিণ্যতা আপনি প্রদর্শন করবেনই না, বরঞ্চ প্রকাশ্যে তাদেরকে শাস্তি দিবেন, এবং এক দল মানুষ যেন তাদের শাস্তিটা প্রত্যক্ষ করে। অনেকে বলতে পারে যে এই যে শাস্তি মানুষের সম্মুখে এভাবে দিলে তার প্রতি একটা অবিচার হচ্ছে, এটা একটা মানবতা বিরোধী কাজ বা মানবাধিকার লঙ্ঘন। কিন্তু একজন মানুষের জীবনের বিনিময়ে যদি 1000 মানুষের জীবন রক্ষা হয়, তো কোনটা ভালো? আমি একজনের জীবন রক্ষা করা ভালো হবে, নাকি তার বিনিময়ে 1000 মানুষের জীবন রক্ষা করা ভালো হবে? ওফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা বলছেন যে কিসাসের মধ্যে, অর্থাৎ শাস্তির মধ্যে, অপরাধের যে শাস্তি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানগুলোর মধ্যে মানুষের জীবন নিহিত রয়েছে। অর্থাৎ আপনি একজনকে শাস্তি দিবেন, 1000 মানুষ বেঁচে যাবে। সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যাবে না, এক্ষেত্রে কোনো ধরনের দয়া নম্রতা প্রদর্শন করা যাবে না। তাহলে আমরা বুঝলাম ইসলামের যে মূলনীতিগুলো, একদিকে সহজের বিধান দেওয়া হয়েছে, ধর্মীয় বিভিন্ন বিধিবিধান দিয়ে আমরা উদাহরণ দিলাম যে রোজার ক্ষেত্রে, আপনার নামাজের ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে, আপনার বিভিন্ন বিষয়ে। আর এদিকে কঠোর হওয়ার জন্য বলেছেন শাস্তির বেলায়, আপনার পরিবারকে দিনের ক্ষেত্রে, যে অন্যায় প্রতিরোধ করার ক্ষেত্রে, হ্যাঁ, এইসব ক্ষেত্রে আপনাকে কঠোর থাকতে বলেছে। এই দুইটার মধ্যে যদি আপনি ব্যালেন্স করতে আমরা পারি, তাহলে ইসলামের সহজ এবং কঠিনতার যে বিধান, আল উসরু ওয়াল ইউসরু, তাই না, সহজ এবং কঠিন, এইটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসটা আমরা আবার স্মরণ করব যে বাশশিরা ওয়ালা তুনাফিরা, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, যে বিখ্যাত নসিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবীর প্রতি, সেটা আমাদের জীবনে যদি আমরা ফলো করি, বাস্তবায়ন করি, যে আমরা মানুষকে ধর্মের ক্ষেত্রে বিধিবিধানগুলো পালনের ক্ষেত্রে আমরা সহজভাবে উপস্থাপন করবো, এমনভাবে যেন উপস্থাপন না করি যে ইসলামটা একটা কঠিন বিষয়, এটা মানা কঠিন, এটা জীবনে বাস্তবায়ন করা কঠিন, এভাবে যেন উপস্থাপন করা না হয়। দিনকে সহজ করে বলতে, আল্লাহ রাসূল বলছেন যে বুইসতু বিল হানাফিয়্যাতিস সামহা, আল্লাহ রাসূল বলছেন আমি প্রেরিত হয়েছি উদার এবং সঠিক ধর্ম নিয়ে। হানাফিয়া মানে হলো সঠিক ধর্ম, যেটা বাতিল নয়। সামহা তো উদার, ইসলামে এত বেশি উদারতা আছে যে শুধু সৌন্দর্যগুলো যদি আমরা মানুষের সামনে তুলে ধরি, তাহলে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হবে। সহজভাবে উপস্থাপন করি দুইভাবে, একটা হলো সহজভাবে উপস্থাপন করা ইসলামটা, একটা হলো সৌন্দর্যগুলো আগে তুলে ধরা। এই জন্য রাসূল বলতে বশিরা মানে হলো সুসংবাদগুলো আগে দেন, ইসলাম পালন করলে আপনি কি পাবেন,
আপনি কি পাবেন, সমাজে কি পরিবর্তন আসবে, এগুলো আগে বলি আমরা, ওইগুলো পরে বলি। ইসলামে জাহাদ করার বিধান আছে, এই বিধান আছে, সেই বিধান আছে, এগুলো কঠিনতার কথাগুলো পরে বলবো আমরা। সহজ কথাগুলো যখন বলবো, মানুষের মধ্যে যখন ইসলাম বদ্ধমূল হয়ে যাবে, তখন কঠোরতার বিষয়গুলো এগুলো অটোমেটিকলি ওনারা মেনে নেবে। অর্থাৎ বেসিক কথা হলো যে ব্যক্তিগত জীবনে নম্রী বা সহজীকরণটাকে ইসলাম পছন্দ করে, আর সামাজিক বা রাষ্ট্রীয় বিষয়গুলোতে এই সামাজিক শৃঙ্খলার স্বার্থে ইসলাম কঠোরতার, ন্যায় বিচারের স্বার্থে কঠোরতার, সুশাসনের স্বার্থে কঠোরতার কথা বলে। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন ইসলামের সহজীকরণ ও কঠোরতার নীতি সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে যুক্ত হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين, আজ আমরা ইসলামের সৌন্দর্য, ইসলামের যে সহজীকরণ ও কঠোরতার নীতি তা সম্পর্কে যে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মুমিনের সহজ সরল জীবন দান করুন। আমাদের অন্তরকে নরম করে দিন। আমাদের হায়াতে বারাকা নসিব করুন। আমাদের কথা কাজগুলো ইসলাম মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, জীবনের পরতে পরতে প্রতিটি ধাপে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে ভালো করে দিন। আমাদের নেক আশাগুলো পূরণ করে দিন। আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন। সমস্ত শরফাসাদ থেকে হেফাজত করুন। যা কিছু কল্যাণ, যা কিছু খায়ের, সব কিছু আমাদের দান করুন। আমাদের জীবনকে বারাকাময় করে দিন। আমাদের জীবনকে হাসানাময় করে দিন। আমাদের জীবনকে রহমতময় করে দিন। ইয়া রব্বাল আলামিন, আপনি আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন। আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আমাদেরকে প্রশস্ত রিজিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের অভাব অনটন দূর করে দিন। আল্লাহ, আমাদের যার যা অভাব সে অভাব দূর করে দিন। যার যা শূন্যতা সে শূন্যতা আপনি দূর করে দিন। আল্লাহ, আমাদেরকে জীবনের কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন না। আল্লাহ, আমাদের শরীর দুর্বল, আমাদের অন্তর দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আল্লাহ, আমাদের জিসমানি রুহানি শক্তি বাড়িয়ে দিন। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন। আমাদের চরিত্রকে ভালো করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যাবতীয় সংকটে আল্লাহ আপনি আমাদের জন্য সহায় হয়ে যান। ইয়া রাব্বাল আলামিন, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করুন। জালিমের জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের সময়গুলোকে আমাদের জন্য কাজে লাগানোর তৌফিক দান করুন। আখিরাতের জিন্দেগি আল্লাহ আমাদের জন্য, আল্লাহ আমাদের আখিরাতের জিন্দেগিকে আরো উত্তম, আরো সমৃদ্ধ করে দিন। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো উন্নত করে দিন। পরকালের বাদশাহী জীবন দান করুন। এই অনুষ্ঠানের পেছনে আল্লাহ যারা যতটুকু শ্রম দিচ্ছেন, খেদমত করছেন, নির্দেশনা দিচ্ছেন, সবাইকে আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন। ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। চাকরিজীবীদের চাকরি বাকরিতে উন্নতি দান করুন। আমাদের পূর্বসূরি আল্লাহ যারা রয়েছেন, আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন যারা গত হয়ে গেছেন, তাদের কবর আযাব মাফ করুন। যারা জীবিত আছেন নেক হায়াত দান করুন। সমস্ত জটিল ও কঠিন মুহূর্তে আল্লাহ আপনার গাইবী নুসরত আমাদেরকে করুন। আমাদের শুরু করা সমস্ত কাজ আমাদের হাতে সমাপ্ত করার তৌফিক দান করুন। ভালো কাজগুলো বেশি বেশি আমাদের মাধ্যমে সংগঠিত করুন। আমাদেরকে আপনার আবরার নেককার লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আপনার প্রিয় ভাজন হিসেবে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।